ইনফো। হেয়ারি হেনরি হল একটি সুন্দর সবুজ দান। সে বনের মাঝে একটি ছোট্ট ঘরে থাকে। তার সব বন্ধুরা কাছাকাছি থাকে। শীঘ্রই হেয়ারি হেনরির জন্মদিন আসছে। লুনি লু এবং গর্গনজোলা তাকে একটি উপহার কেনার সিদ্ধান্ত নেয়। আমরা তাকে কি কিনে দেব? তারা জিজ্ঞেস করে। একটি ক্যামেরা কেমন হবে? না, তার কাছে একটি ক্যামেরা আছে। তাহলে চকোলেটের একটি বড় বাক্স। না। তাহলে তাকে একটি নতুন শার্টস কিনে দেই। না, তার কাছে নতুন শার্টস আছে। লুনি লু এবং গর্গনজোলা বুঝতেই পারছে না কি কিনবে। আমার একটা বুদ্ধি আছে। লুনি লু বলল। চলো লন্ডনে শপিং করতে যাই। আমরা হেয়ারি হেনরির কাজিন বিগ বেনের কাছে যেতে পারি এবং তার পরামর্শ নিতে পারি। চমৎকার ধারণা। তাই তারা ট্রেনে চেপে লন্ডনে গেল। বিগ বেন স্টেশনে তাদের জন্য অপেক্ষা করছিল। হ্যালো। আমরা হেয়ারি হেনরির জন্য একটি উপহার কিনতে চাই। আমি জানি কোথায় যেতে হবে। বিগ বেন বলল এবং তারা শপিং করতে গেল। প্রথমে তারা একটি কম্পিউটার দোকানে গেল। বাহ, এখানে কত কম্পিউটার আর গেমস। বিগ বেন বলল যে কম্পিউটার গেমস ভালোবাসে। তারা একটি বিশেষ দানবীয় কম্পিউটার গেম কিনল যা ভয়ানক মানুষ ধরার জন্য। হেয়ারি হেনরি এটি খুব পছন্দ করবে। এরপর তারা একটি অত্যন্ত চমৎকার দোকানে গেল যার নাম হার্টস। তারা দানবদের জন্য বিশেষ একটি ফ্লোরে গেল এবং অত্যন্ত সুন্দর পোশাক দেখল। সবকিছুই ছিল ভয়ানক রকম সুন্দর। কারণ হেয়ারি হেনরি বেশ বুদ্ধিমান একটি দানব, তাই গর্গনজোলা তাকে একটি টাই কিনে দিল। জাজ বলে ওঠে এবং একটি দানবীয় হ্যাপি বার্থডে গান গায়। শেষে তারা একটি অসাধারণ কেকের দোকানে গেল। তারা সবচেয়ে বড় এবং দানবীয় কেকটি কিনল যা তারা খুঁজে পেল। কেকটি একটি বাক্সে রাখল হেয়ারি হেনরির জন্মদিনের পার্টিতে নিয়ে যাওয়ার জন্য। পরের দিন লুনি লু, গর্গনজোলা এবং বিগ বেন সব উপহার একসঙ্গে জড়ো করল এবং ট্রেনে করে বাড়ি ফিরল। তারা হেয়ারি হেনরির জন্মদিনের পার্টি নিয়ে এতটাই উত্তেজিত ছিল। এটা কি দারুণ চমক হতে চলেছে, কিন্তু হেয়ারি হেনরি এর যোগ্য, কারণ সে তো এমনই একজন দারুণ দান।